গেল দ্রৌপদীকে মাঝে রেখেছিল। দ্রৌপদীকে এবার নিয়ম অনুযায়ী হেরে গেলে তুলে দিতে হবে কৌরবদের হাতে, আর সে কথা অনুযায়ী হেরেও গেল, আবার তুলেও দিতে হলো। কিন্তু দুরাচারী কৌরবরা কি করেছিল, ওই 100 ভাইয়ের মধ্যে যারা জ্যেষ্ঠ ভ্রাতা ছিল তারা ওই ভরা সভার ভেতরে অত গুরুজন, দ্রোণাচার্য, সেই ভীষ্মদেব, আরো কত গুরুজন গুরুবর্গ ব্যক্তিরা ছিলেন, ওই গুরুজনদের সম্মুখেই দ্রৌপদীর বস্ত্র হরণ করতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু যত দ্রৌপদীর বস্ত্র ধরে টানে, দ্রৌপদী চিন্তা করছেন, ওরে মূর্খের দল, তোরা যতই চেষ্টা কর আমার লজ্জা হরণ করবার, কিন্তু তোরা কেউ পারবি না, কারণ সে দেখ চতুর্দিকে আমার সকল পরিজন আছে। মায়েরা, এখানে অনেক শিক্ষা, একটু মন দিয়ে এগুলো আজকে মহাভারত এই যে লীলাটি, এটি করার কোনো দরকার ছিল না। করবার একটাই কারণ, আমরা মানুষ, আমাদের জীবনে এই পরিবেশগুলো আসবে, তখন আমাদের কি করা প্রয়োজন, এটাই শিক্ষা দেওয়ার জন্য। দ্রৌপদী প্রথমে যখন লজ্জা অর্থাৎ ওই বস্ত্র ধরে টানছিল, প্রথমে দৃষ্টি দিয়েছিলেন পঞ্চপতি, মানে 5টা পতির দিকে। একটা বিবাহিত স্ত্রীর জীবনে সব থেকে আপন তো তার স্বামী। স্বামীদের দিকে চেয়ে বলছে, কি গো স্বামীগণ, তোমরা কেউ আমায় রক্ষা করবে না? তোমাদের সম্মুখে আমার বস্ত্র ধরে টানছে, তোমরা আসবে না? পঞ্চপতি দ্রৌপদীর দিকে দৃষ্টি দিয়ে সবাই মাথাগুলো নত করছে, আর ওই ভঙ্গিমাতে যেন বলতে চাইছেন, দ্রৌপদী, আজ আমাদের শক্তি বল ক্ষমতা সবই আছে, কিন্তু তোমাকে রক্ষা করবার মতো সাধ্য নাই। কেন? খেলার আইন, এই আইন লঙ্ঘন করতে আমরা পারবো না। মাথা নত করলেন, চিন্তা করছে তাতে কি হয়েছে, আরো তো আমার আপনজনরা আছে। কি গো, বিপদ আসলে কি হয়, কি ঘটে, একটু দেখে যা। এইবার দ্রৌপদী বস্ত্র আঁকড়ে ধরে আপন পরিজনদের দিকে তাকিয়ে বলছে, কি গো, তোমরা কেউ আমাকে রক্ষা করবে না? তোমরা কেউ আমায় একটু রক্ষা করো না গো? তোমাদের সামনে আমার লজ্জা হরণ করছে, তোমরা কেউ আমার দিকে আসবে না? যেই বললেন, বলার সঙ্গে সঙ্গে আপন পরিজন যারা ছিল সবাই মুখ ফিরিয়ে নিয়ে সবাই চলে যেতে লাগলেন। কিন্তু দ্রৌপদীর মুখে তখনও বল। কেন? এখানে এমন একজন ব্যক্তির উপস্থিতি আছে, যিনি একজন ন্যায় বিচারক, যিনি একজন নিরপেক্ষ, না কারো পক্ষে, তিনি ন্যায় অবশ্যই আমাকে দেবেন। তিনি কে? তিনি হলেন পিতামহ ভীষ্মদেব। পরিশেষে দাদুর দিকে দর্শন দিয়ে বলছে, দাদু, ও দাদু, তুমিও কি আজকে নীরব হয়ে থাকবে? তুমি কি আমাকে ন্যায় দেবে না? কি গো দাদু, আজকে আমি রক্ষা পাবো না? বিশ্বদেবের দুটি নয়ন রক্তিম সূর্যের মতো লাল হয়ে গেছে। বলছে, দাদু ভাই, আজ যদি আমি কৌরবদের পক্ষ পরিত্যাগ করে তোমাদের পক্ষে গিয়ে তোমায় রক্ষা করি, তবে নতুন করে আবার এক যুদ্ধের সূচনা হবে। আজ আমাদের সাধ থাকলেও সাধ্য নাই। সঙ্গে সঙ্গে চিন্তা করলে, এই জগতে যার কেউ নাই তার তো আমার সখা আছে। কি গো, দেখবেন জীবনে যখন দুর্জয় বিপর্যয় বিপদ নেমে আসবে, সেদিন তো আপন পরিজন দূরেই থাকলো, কাছের মানুষগুলো আর কেউ কাছে আসতে চায় না। যেদিন তোমার বিপর্যয় বন্ধু, সেই দিন চেনা যায়, অসময়ে চেনা যায় বন্ধু, আর দারিদ্রতাই চেনা যায় পত্নী। সবাই যখন চলে গেল, কি করব তখন? দ্রৌপদী চিন্তা করলেন, চিন্তা করছে কেন? যার কেউ নাই তার তো আমার বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন আছে।
তখন দ্রৌপদী এক হাতে লজ্জাকে আঁকড়ে ধরে ডাক দিলেন, চিৎকার করে উঠলেন, একেবারে দেখা দাও গো সখা, দেখা দাও ওহে সখা, দেখা দাও অনেকেই ছিল, 5খানা পতি, আপন পরিজন, দাদু ভীষ্মদের, কেউ এত কাছে থেকেও কাছে এলো না। কিন্তু 12,000 কিলোমিটার মাইল দূর থেকে ভগবান চমকে উঠেছেন, আমার সখী আমায় ডাকছে, কিন্তু আসতে পারছেন না। কেন? ভালো করে শোন, ভগবান আসতে পারছেন না কেন? ওই যে এক হাতে নিজের লজ্জাকে আঁকড়ে ধরেছেন আর একটা হাত তুলেছেন, মানে এক হাত অর্ধেক ভগবানের কাছে আর অর্ধেক নিজের উপরে নির্ভরশীল। ভগবান বলছে, সখী তোমার কি আমার উপরে এতটুকু বিশ্বাস নাই? একবার তুমি আমার হয়ে দেখো, আমাকে সর্বস্ব দিয়ে দাও, দেখো আমি তোমার জন্য কি করি। হঠাৎ করে না দ্রৌপদীর মনে পড়ল যে যেদিন আমার জ্ঞান হয়েছিল জন্মের পরে, সেদিন তো আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো তার চরণে সঁপে দিয়েছিলাম। এই দেহটা যদি তাকে দিয়ে ফেলে, তাহলে এই দেহের যে লজ্জা সেটা কি আর আমার হলো? দেহ যদি তার হয়, দেহ মন প্রাণ জীবন যৌবন যদি সবই তার হয়, লজ্জা কি করে আমার হয়? হে গোবিন্দ, হে সখা, এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সকলেই তোমার চরণে নিবেদন করলাম, তুমি কৃপা করে একবার এসে দেখা দাও। নিতাই গো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, হরিবল। যেই 2 বাহু তুলে দিলেন আত্মনিবেদন। আচ্ছা মা দেখবেন, চোর যখন চুরি করে নিজেকে রক্ষা করবার জন্য পলায়ন হয়, মানে পালাতে থাকে, দৌড়তে থাকে, পুলিশ যদি পিছু নেয়, এবার চোরও দৌড়চ্ছে পুলিশও দৌড়চ্ছে, দৌড়াতে দৌড়াতে যখন চোর আর একুল উকুল কোনো কুল পায় না, পড়ে যায়, আর পড়ে গিয়ে হাত দুটো তুলে দেয়। কি কারণ বলতে পারে? হরিবল, সমর্পণ, যে আমি আর পারবো না, এবার আমি আপনাদের কাছে আমার নিজেকে সঁপে দিলাম। দ্রৌপদী একুল উকুল কোনো কুল পায়নি, শেষে ভেবে দেখলেন যদি গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে দিতে পারি, রক্ষা করলে একমাত্র আমার গোবিন্দ আমায় রক্ষা করতে পারে, এ জগতে আর কেউ নয়। দ্রৌপদী কেঁদে কেঁদে সেদিন বলেছিলেন, বাবা এই জগতের লক্ষ্য করে, এই জগৎকে লক্ষ্য করে বলেছিলেন, কি বলেছে জানে? তোমরা যতই যাকে হৃদয় দিয়ে ভালোবাসো, ভালোবাসো, এই জীবনে যাকে যত বড়ই আপন মনে ভাবো, আপন মনে ভাবো, যতই আমারে আমি তোই আমার আমার করো না কেন রে, এই জগতে গোবিন্দ বিনা আরে আপন কেহ কেহ নাই রে, নিতাই গৌর হরি জগতে আমার গোবিন্দ বীর
কেহ নয় রে এই জগতে প্রাণ গোবিন্দ বিনা আদি কেহ কেহ নাই রে সে যে আপনার সে যে আপনার সে যে আপনার আমার গোবিন্দ গোবিন্দ বিনে আর কোন বন্ধু নিতাই গৌর হরি বল কোন বন্ধু নাই রে বলি আপনার চেয়ে আপন ওগো পরম আপন আমার প্রাণ গোবিন্দ ওগো গোবিন্দ বিনা আপনার কেহ কেন গোবিন্দ বিনা আপনার কেউ নাই এটাই জগতের অপ্রিয় সত্য কথা কেউ মানি আর না মানে তাই আজকে সেই ভগবান গৌর লীলায় যখন নদিয়ার গগনপটকে আলোকিত করে উদয় হলেন নদিয়ার কিছু নাগরিক ভগবানের বদনটা দর্শন করে কথোপকথন করছে নাগরিক জানিস আজ যখন আমি ষোলধনী গঙ্গার কুলে জল নিতে গিয়েছিলাম জল নিতে গিয়ে আমি এক এমন রূপ দর্শন করেছি এমন এক ভুবন ভোলানো মূর্তি দর্শন করেছি যা দেখে বড় আনন্দ হলো অপর নাগরিক বলছেন কি দেখলি দেখলাম কি জানিস হেম শয়ে অতি গোরা সুমধুর হাস্যথরা জগ জনা নয়ন আনন্দ হেম মানে কি জানো তো না হেম মানে হলো সোনা বলছে সোনার চেয়ে অতি গোড়া সোনা আবার কি সুন্দর আর থেকে অতীব সুন্দর হলো আমার গৌর সোনা সোনা তো দু প্রকার মা একটা হলো প্রাকৃত জগতের সোনা আর একটা হলো অপ্রাকৃত জগতের আমার গৌর সোনা এই জগতে সোনার ভিতরে খাদ আছে কি না ভেজাল আছে তো কিন্তু মহাজন বলছেন অপ্রাকৃত জগতের আমার কাঁচা রসের গৌর সোনার ভেতরে না কোনো খাদ আছে না কোনো ভেজাল আছে নিতাই গৌর হরি বল হরি বল তাই আমার গৌর সোনার বদনটা দেখে এলাম জানিস ও বদন দেখে আমার মনে হলো কি মনে হলো আহা প্রীতি রতি কে আমার গৌর সোনা গৌর সোনা দেখি এলাম না গরি আমার গৌর সোনা সই আমার গৌর সোনা প্রীতি রতি
রূপসা রূপধর আহা প্রীতির রে কিয়ে রূপ সাগর প্রতি অঙ্গ আহা প্রতি অঙ্গ বন্ধ কিবা ইচ্ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ দেখো প্রীতির মূরতি আর প্রীতির মূরতি প্রীতির মূরতি প্রীতির মূরতি রাই কালো একাকৃতি প্রীতির মূরতি রাইকার প্রকৃতি প্রীতির মূরতি বিলাস বিলাসে বিলাসের পরিণতি আমার নদিয়াতে উদয় হলো বিলাসের পরিণতি 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 প্রীতির মূরতি কিবা ইচ্ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ প্রীতির মূরতিকে রূপ স্বরূপ ধারা রূপ সর্বদান ওই ছান প্রতি অঙ্গ বদ্ধ ওই ছান প্রতি অঙ্গ বন্ধ ওই ছান প্রতি অঙ্গ আচ্ছা মায়েরা পদের প্রথমেই বলছেন প্রীতির মূরতি কি প্রীতি মানে কি মা জানো না শ্রীকলের টোন বাড়িয়ে দেন কানে লাগছে বাবারা কি জানেন প্রীতি মানে কি বলতে হবে পার্টটা দুইটা বাড়িয়ে দিন হরি বল প্রীতি মানে প্রেম তাই তো যা প্রেম কে কে করেছো হাত তোলো হাত তোলো কারা কারা প্রেম করেছে হাত তোলো হ্যাঁ সোজা করে কিসের লজ সোজা করে তুলতে হবে ভয় করলে হবে না বুকে কাদের সৎ শক্তি আছে একটু দেখতে হবে সত্যি করে হাত তুলুন সোজা করে হ্যাঁ বাবারা সোজা তুলেছে আচ্ছা যে কয়জন তুলেছো এই কয়জন প্রেম করেছো আর বাদ বাকিগুলো করনি কি গো বাবারা করেননি এবার এবার আমি যে কথা বলবো এবার কাঁদবেন না তো যারা হাত তুললেন না কথা শোনার পর কাঁদবেন না তো যে বলি তাহলে কাঁদবেন না যেন যে এত বড় মিথ্যে কথা আসলে বলতে পারলে আপনারা বললেন যে প্রেম বললেন না হাত না তুললে এটাই বললেন যে প্রেম করেন যে প্রেম যদি না করতেন ভালো যদি না বাসতেন প্রেমিকের কথা শোনার জন্য কি আর ঘর সংসার ছেড়ে এখানে আসতেন কি গো বাবারা প্রেম কি যাত্রার সাথে আমি ওই দিকে তো বলিনি কীর্তনে এসে আমি অন্যদিকে যাব কেন প্রেম যদি তার সাথে না থাকতো ভালো যদি তাকে না বাসতাম আজকে কাজ ফেলে কর্ম ফেলে এখানে কেউ আসতাম ভালোবাসি বলে প্রেম করেছি বলে ওই প্রেমিকের দুখানা দেখা না হোক কিন্তু তার কথাটা অন্য কারোর মুখে শুনতেও তো বড় ভালো লাগে বাবা তাই কি না এবার কথাটা হলো পীড়িতির মূরতি গিয়ে মানে প্রেমের মূরতি তাহলে প্রেম কাকে বলে জানেন কি প্রেম না প্রেমের সংজ্ঞা না জেনে প্রেম করলে কিন্তু মরতে হবে শাস্ত্রে বললেন প্রেম তাকে বলে কাকে
ধ্বংসের শত শত কারণ আছে, মানে ধ্বংস হবার শত শত কারণ আছে, কিন্তু তথাপিও ধ্বংস হয় না, সেটার নামই হলো প্রেম। তাহলে প্রেম করেছিল রাধা গোবিন্দ ব্রজলীলায়। রাধারানীর বসতি ছিল বাদিনীর ঘরে, বাদিনীর বাধা যন্ত্রণা অত্যাচার, ব্রজবাসিনীদের কলঙ্ক, এত কিছুকে উপেক্ষা করে প্রেম টিকে থাকার কথা ছিল না, মানে ধ্বংস হওয়ার কথা ছিল। কিন্তু এত বাধা এত বিপত্তি তা সত্ত্বেও ধ্বংস হলো না। কোন প্রেম? একমাত্র ভক্ত ভগবান অর্থাৎ রাধা গোবিন্দের সেই প্রেম। নিতাই গৌর হরিবল। হরি হরি। আচ্ছা, এবার বলছেন প্রীতির মূর্তিকে রূপ স্বরূপ ধরো, ওই ছনপতি অঙ্গবদ্ধ। গৌর হরির ভাব দর্শন করলেন। আজকে গৌর যেন গৌর নাই, কোন ভাব যেন হৃদয়ে তার রাধা ভাব, উপরে গৌর। কিন্তু আজকে সেটাও রাখলেন না। গৌর হরি মাথায় একটা বড় সুন্দর মানে আঁচল দিয়ে, ওড়না দিয়ে বদনটাকে এমনভাবে ঢেকেছে, গৌরকে আর চেনার উপায় নাই। দেখলেই মনে হচ্ছে সেই বৃন্দাবনের ব্রজেশ্বরী। তাই কি করছেন? দর্শন করে গীতকর্তা বলছেন, আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র চন্দ্র, আজকে নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তাছু তাছু মানস আতিব কামিনী আহা কলি তোচু তোচু গো মানুষ গতিয়ছ গজজিনি মহন্ত গতিয়ছু গজজিনি মহন্ত আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। বললেন আজকে নবদ্বীপ চন্দ্র। ও নদীয়ার নাগরিকগণ, কাল নয়, বলে আজকে নবদ্বীপ চন্দ্র। আজ না নবদ্বীপে এক চাঁদের উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ চাঁদ। জগতের চাঁদের কলঙ্ক আছে, অপূর্ণতা আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই, অপূর্ণতাও নাই। বলছে তাই দেখবি যদি আয় কামিনী কাম। গৌর চাঁদ কি হয়েছে? আজকে কামিনী সেজেছেন। হ্যাঁ, কামিনী কাম কলিত তুচ্ছ মানস গতি অচ্ছু গজজিনী মন্দ। কিশোরীর ভাব সেজে যখন পথে চলছে, ভাবটা চলন গতিটা হলো গজের মতো। আচ্ছা মাইরা, তোমরা কখনো গজ দেখেছো? গজ জানো? গজ মানে কি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। বাবারা দেখেছেন? হ্যাঁ, গজ মানে তো গাধা। গজ মানে